পুরো রৌদ্র রৌদ্র নেই, ওয়েদারটা এটা বেশ ভালো না। আর এখন চলে এসেছি রান্না করতে। আজকে শর্টকাট রান্না করব। কালকে তো আবার সোমবার নিরামিষ, মানুষের রবিবারে একটু ভালো মানে ভালো হলো মন্দ মন্দ খায়। তো অমিত থাকলে হয় না, অমিত থাকলে তো কিছু কিছু নিয়ে আসে। আমি একা থাকি জন্য আমি এতটুকু করি না। এখন মাম্মামকে নিয়ে খুব সুবিধা, এখন মাম্মাম সব খায়, সবই খায়। কোনো সময় আমার ইচ্ছা মতো আমি ডিম টিম সিদ্ধ করে দিই বা অমলেট করে দিই, কিন্তু মাম্মাম এখন সব খায়। শুটকির তরকারিটা খায় কিন্তু শীতলটা খেতে পারে না। শুটকিটা খায় না, শুটকি ঝুল আলু ওগুলো খাবে। সব ডাল বসিয়েছি কুকারে, ডাল করবো শীতল, আমার জন্য আমি শীতল চাটনি করবো, মামার জন্য একটা ডিম সিদ্ধ দেবো, হয়ে যাবে আমাদের। আর ওইটা আবার সকাল সকাল বাসি নাইটে ধুয়ে দিয়েছি। আজকে কাপড় ধোয়ার কাপড় আছে, ধোবো না, কালকে অনেকগুলো কাপড় ধুয়েছি। তো এখন অনেক কাজ বাজ শুধু সকালের কাজের মধ্যে করেছি। ডাস্টবিনটাকে অল্প একটু পুড়িয়েছি। ডাস্টবিন পুরানো মতলব হলো ওই প্লাস্টিকগুলো নিতে চায় না, ওগুলো আমাদের পুরাতে হয়। যেমন এঁঠো উঠোগুলো ওগুলো নেই, কিন্তু ওই যে প্লাস্টিক পুড়িয়ে দিয়ে, এগুলো কোথায় নিয়ে ফেলবে আজকাল। এখানে এদিকে আমাদের দিকে এটাই রুল করেছে, প্লাস্টিক উস্টিকগুলো নিয়ে না, ওই এঁঠো কাটা ওগুলো নিয়ে যায় আর কি। স্বাভাবিক, ওরা অবাক কথা, প্লাস্টিকটা না খুব খারাপ, প্লাস্টিক পচে না, আর ওটা আরও হয়ে যায়। তো এই যে, তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, ভিডিওটা নো স্কিপ করে দেখবেন। আর মামা কী করছে, ব্রেসলেট না, একটা ব্রেসলেট বানাচ্ছে। ওর তো কুকারও সিটি মেরে দিয়েছে। ডাল তো এই যে রান্না বান্না হয়ে গেছে, শীতল চাটনি, ডাল, আর মা বলে মামাকে মাছ দেবে। আর এখানে তো কালকের ভাত রয়ে গেছিলো, আর একটা কালকের টমেটোর চাটনি আমি খেয়ে নেবো, আমার যে ভালো লাগে ফ্রাই ফেলে নিয়ে। ভাতও হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেবো, দিয়ে মুখে একটু ফেস প্যাক দেবো আজকে, দিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে ঘরটা মুছে সব কাজ শেষ, স্নান করে পুজো দিয়ে দেবো, শেষ। 12টা সাড়ে 12 লেট করে উঠেছি, তার আগে আগে কিন্তু আমার হয়ে যেত। তারপর কিছু না, অল্প একটু মুখে একটু ফেস প্যাক দিয়ে স্নান করবো, কারণ গরম পড়ে গেছে। তো দেওয়া হচ্ছে না কতটা দিন থেকে, শিলংয়ে দিয়েছিলাম, আর দেওয়ার কোনো ইয়ে নেই। গরমটা আজকে একটু কম আছে, তো গরম আছে অল্প কম। সোনামকে বলছি, লাগিয়ে নিয়েছি। এটা কি মানুষটা খালি সবজি দিকে দাঁড়িয়েছে, বুঝছি। চাল কুমড়ো 2 পিস দিয়েছে সকালে মা, আর এখন 5টা পটল। কালকে আমার সোমবার, শুনে না বললে। 1 2 3 4 5 পটল, পটল, ঝিঙ্গা পটল, লিচু বাগানে পটলটা আমার খেতে বেশ ভালোই লাগে কিন্তু। আর এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, চাল কুমড়ো এরকম আরেক পিস দিয়েছে। এই যে 2 পিস চাল কুমড়ো। কালকে রান্না নিরামিষ আছে, কালকে সোমবার করবো, জানি না সব ঠিকঠাক গেলে সোমবার করতে হবে। শিলং গিয়ে গত মাসে করিনি, দুটো তো করা দরকার, জানি না করতে পারবো, কিন্তু দুটো বোধহয় পারবো কিনা আমার গ্যারেন্টি নেই। কালকে একটা চেষ্টা করবো। আজকে তো অক্ষয় তৃতীয়া, তো লেট হয়ে গেছে ঠাকুর দিতে। তো এই যে বাবা ডোরের মধ্যে কালার দিচ্ছে, গ্রিলের মধ্যে দিয়েছে, এখন ডোরগুলোর মধ্যে দিচ্ছে। আজকে এই ডোরটার মধ্যে দিয়েছে, কালকে বোধহয় ওইটার মধ্যে দেবে। আগে কিন্তু সব একসাথে দিয়ে দিত, এখন আর একসাথে পারে না, হাতেও ব্যথা করে কালার দেওয়াটা অনেক ইয়ে। তো এই তো আমাদের তো ব্লু কালার লাগানো হয়, তোমরা দেখেছো। তো এই যে মা দিল চাল কুমড়ার তরকারি আর মাছ, আমি তো এখানে করেছি, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম। মামামকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। আর আজকে হলো অক্ষয় তৃতীয়া, তো পুজো দিয়ে দিয়েছি। আর আজকে আমার এই ইয়েটার নাকেরটার দাদা, আমার এই যে এটার 3 বছর হলো কেনার, কারণ অক্ষয় তৃতীয় দিনে কিনেছিলাম। অক্ষয় তৃতীয় দিন ছিল সোনারূপা কিনা অনেক ভালো, এখন তো আর সম্ভব না কিনা। ওই সময় ছিল না, সরি, ওই সময় বলেছিলাম ওকে দেওয়ার জন্য, তো বললো যে অক্ষয় তৃতীয় দিন নিও। তখন ঠিক আছে, অক্ষয় তৃতীয় নেওয়াটা বেটার, ভালো। কিন্তু স্টোনটাও খুব ভালো দিয়েছে আমার এই নোজের ইয়েটা। তো যাই হোক, এখন মেয়েকে ভাত খাই, তারপরে আমিও খিদে পেয়ে গেছি সকালে। আজকাল আমরা আসলে ভাতটা চুলগুলোর অবস্থা করি, ভাত আসটাই পুজো দিয়ে দিয়েছে। সকালে আমরা আজকে মনে কিছু খাইনি, শুধু চিড়ে দুধ ওগুলো খেয়েছিলাম, খিদে পেয়েছে। ঘুমিয়েছিলাম আমি আর মামামকে এই যে
কর্নফ্লেক্স আর মিল্ক দিলাম। আর আমি এখন ভাবছি কিনা ইয়েরগুলো পিলো কাভারগুলো স্টিচ করতে হবে। এই দেখো ছুটে গেছে একটু 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 মানে কীরকম ছুটে ছুটে যাচ্ছে এগুলো। এবার থেকে ভেবেছি পিলো কাপ মানে বেড কাভার নিলে পিলো কাভার নিলে একটু মেশিনে মারিয়ে নিয়ে আসবো ওদিক থেকে। একটু এখন বসে বসে একটু স্টিচ পুরো ভালো বেড কাভারগুলো। আর আমার এই বেড কাভারটাই একমাত্র মানে একটু সিল্ক, এসবগুলো কটনের বেড কাভার কিন্তু তাহলে কিছু হয়নি কেন বা ফেলো ভালো আছে তার জন্য। এলে আমার বেড কাভারটা কালার চলে গেছে পিলো কাভারটা, সামনে বেড কাভার নিতেও হবে কিন্তু এখন সম্ভব না, কয়েকদিন পরে নেবো। মেয়েকে দিয়েছি আমি চা অল্প পরে খাবো, মাত্র 6:10 বাজে, একটু 6:30 7টার দিকে চাটা খেলে ভালো লাগে। এত মানে একদম সন্ধ্যা হওয়ার সাথে সাথে চা খেতে ভালো লাগে না। সন্ধ্যা ভাত দিয়েছি এই যে, আর এখন দুধ খেয়ে মামাম পড়তে বসবে। এই যে দাঁড়ান আরেকটা দেখাই, মামা ডোরটা ক্লোজ করতো উই পোকায়, ডোর ক্লোজ করো উই পোকায়। এই দেখুন আরেকটার অবস্থা পুরো বাঁকা করে রেখেছে। এগুলো অবশ্য মামাম ইয়ে করে, ডোর ক্লোজ করো উই পোকাইতেছে। এই যে মামাম এগুলো ছোটো ছোটো সুইগুলো যে মামামের স্কুলের জন্য সিল্কের সুতো আর ছিল না কাজের জন্য ওইটার, ওগুলো তো অবশ্য আমার অতটা লাগে না। আর এই যে অবস্থা সুই এগুলো দাঁড়া, হ্যাঁ এগুলো করে কে বলছি দাঁড়া, এই কাজগুলো করে অমিত কি 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 স্টিচ করেছে ওই জানে অবস্থা পুরো বাঁকা হয়ে গেছে। এটার তো মাথাই পুরো ভালো কিন্তু মাথাটা। আর আমি মানে একদম ছোটোটা দিয়ে ভরতে পারি না, মানে সুতো ভরাটা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এই লোকটা এরকম করে। ওই যে ইনি কালকে চুল সুন্দর করে ক্লিপ উপ দিয়ে বেঁধেছে, অবশ্য ক্লিপ আমাদের এখন একটা দুটো ছিল, একটা ভেঙে গেছে একটা সকালে। তো ওকে বলেছি যে চুলের অবস্থা এই যে টাকা কি যে একটা মিডিল দিয়ে একটা ইয়ে করে সীতা করে চুলে রাখে আমার সত্যি। বন্ধ করো টি বন্ধ করে পড়তে বসো, ওই দে 6:25 বাজে, বসো বন্ধ করো পড়তে বস। আর আমি যে এখানে অনেকটা আছে, একটা না এটা শেষ হয়েছে, এখন ওইগুলো সবগুলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা ওই লাল যে একটা লাভ টাইপ আর কি টেডি টাইপ ওইটাকে করতে হবে, ওইটা পুরো সেলাই ছুটে গেছে। আর আমার না ওই মিডিলে সীতা করে যে ইয়ে করাটা একদম ভালো লাগে না, তো অবশ্য খারাপও লাগে না সুন্দরও লাগে, কিন্তু এত আমাদের এখন করলে কোনো প্রবলেম নেই, কিন্তু এত ছোটো ছোটো যদি করে তাহলে তো এটা বড়ো হয়ে যাবে সীতাটা, কাকে কে বোঝাবে দেখুন একদম। আর যখনই বলি না একদম ঘুটলে মুটলে করে এখানে উঠিয়ে রেখে দেয় চুলগুলোকে। এত টাইট করে আর কি আছে, না যে তা না যে একদম কারেন্ট নেই ফ্যান নেই তা তো না। মামাম লিখছে হিন্দি, এটা কি বলে এটা রে মামা, কবিতা, কবিতার নাম লিখলি না দেখি নাম কি, কোন। আমি চা বানিয়ে নিয়েছি, 7:20 বাজে, পুজো দেওয়া কমপ্লিট, খাবো আর তারপরে এই কাপড়গুলো ভাঁজ করব, ভিডিও এডিট করব, কারণ যেহেতু এখন এডিট করে রাখতে হবে, কালকে স্কুল থাকাও পারে না, সকাল সকাল এডিট হয় না আমার সত্যি। তো চা বানিয়ে নিয়েছি, একটু অল্প লেট করে মানে ভালো লাগে না সন্ধ্যার লগে লগে চা খেতে। আই 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 বাটার মধ্যে খেয়েছি রে। গরম একটা দিন আসলে পরে এতটা যে কাপড় নোংরা হয়, কাপড় ঠান্ডা দিনও হয় সোয়েটার ওয়েটার, আর গরমে কি হয় ওই যে যাইতো ঘেমে যাইতো, আর আমার অতিরিক্ত ঘাম কি বলবো একদম কীরকম হয়ে যায়। তো নাইটি দেখবে যত মানে গরমের সময় না কাপড় চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করবে, যে কোনো জামাই পরে না কেন চেঞ্জ যদি করে নাও বেশ ভালো লাগে। কিন্তু আমি আবার বেশি একটা চান করতে পারি না, যদি গরম বেশি পড়ে তখন আর কি, যদি করেও নি আমার শুরু হয়ে যায় সর্দি মাইগ্রেনের ব্যথা, হাত মাথার ব্যথা যতই। তো এইবার একটু চশমাটা নেওয়াতে একটু শান্তিতে আছি, জানি না সামনে কি। সো দেখো কতগুলো নাইটি আমি ভাঁজ করছি, মানে কি বলবো। আর আমি সবসময় একটু নাইটিটা না একটু সার্ফ দিয়ে ধোয়ার চেষ্টা করি, শুধু জল দিয়ে আমি ধুই না, আমার ভালো লাগে না, এটা নেক্সট টাইম আমি আর করতে পারবো না, কীরকম যদি লাগে। আমার নাইটিগুলো এরকম মানে এতটা হয় না, এটা কীরকম হয় না। আর আমাদের বাড়ির জলটাও এতটা খারাপও না যে মানে অনেক 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 আসলে জলটা কীরকম থাকে। তো
তো যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মামাম বিকালে কাপড়গুলো নিয়ে এসছে, আমি কাপড় নিয়ে আসিনি। ওই মামামও কিন্তু কাপড় ভাঁজ করতে পারে, কিন্তু না, ভাবলাম ও যখন পড়ছে আমি ভাঁজ করি। ওগুলো কাপড় ভাঁজ করে আর সন্ধ্যাবাতি দেওয়া ওগুলো মেয়ে পারে করতে, পারে কি কোনো কোনো সময় আর কি বলি, বা কোনো সময় নিজে থেকে করে। সবসময় যে বাধ্যতামূলক করতে হবে তা তো কোনো কথা নয়। তো কালকে এই কুর্তিটা ধুয়ে দিয়েছিলাম আর ভুলে গিয়েছিলাম, ওই সাইডে দিয়ে বাইরে রয়ে গেছে। আজকে আবার এটাকে ধুয়ে দিলাম। তো যাই হোক, শিলংয়ে তো আমার বাইরে কাপড় থাকতো, কিন্তু এখানে মায় বকা দেয়, বাইরে রাখতে দেয় না। শিলংয়ে তো শুকোতো না বলে আমরা রেখেও দিতাম। আর সকালে রৌদ্রটা খুব ভালো থাকে তার জন্য। তো এই যে একটা একটা করে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো হয়ে গেল। এটা কার ব্রেসলেট? আমার ফ্রেন্ডের। মামামের ফ্রেন্ডের জন্য মামামের ব্রেসলেট বানিয়েছে। নবিতা দিয়া। নাম কি? নবিতা রানী দাস। নবিতা না রে, নমিতা। নমিতা ফ্রেন্ডের লেগে। আমার ভাত হয়ে গেছে, আর আমার মামামের যে ব্রেসলেট, মানে হাতের কাজের জিনিস ভালো করে না মামা? আমি ক্রিয়েটিভিটি ভালো পাই, ক্রিয়েশন বানাইতে। ক্রিয়েটিভিটি ভালো পাস, পড়তে লাগবে, যাই পারি না কেন পড়াটা মেন ইম্পর্টেন্ট না? সে পুরো মেন না, ট্যালেন্টও মেন। কি মেন? ট্যালেন্ট। ট্যালেন্ট। ও, তো তোমার ট্যালেন্ট আছে নি? কে ট্যালেন্ট দুইটা আছে? আছে। কে ট্যালেন্ট? জিনিস বানাইতে আর ড্রয়িং করতে। ড্রয়িং করতে। ও আচ্ছা, আর কি ট্যালেন্ট আছে? টিভি দেখতে, মোবাইল দেখতে। কিন্তু মোবাইল এখন কই? ডাইরেক্ট ওয়ার্ডরোবে। মোবাইল ওয়ার্ডরোব। মোবাইল পড়া শুরু হলে আর মোবাইল নাই, তো টিভি আছে না? তাও মাম্মা টাইম মেনটেন করিয়া। শিলং থাকতে ওর পাপার জন্য আমি এগুলো পারতাম না। ওর পাপা বলবে, যখন রাগ উঠবে তখন বলবে হ্যাঁ হ্যাঁ মোবাইল না টিভি না। যখন একটু হয়ে যাবে, মেয়ে একটু ভালো একটু কিছু করে বলো, হ্যাঁ তাই না, অল্প টাইম, বেশি না, এগুলো বলে হতো না। এখন আমি মোবাইল ঢুকিয়ে নিই, টিভি দেখো, হ্যাঁ টিভি আছে তাই না? তো এই যে মামার জন্য ডিম সেদ্ধ, ভাত নিয়ে নিয়েছি, ডাল, আমার জন্য শীতল চাটনি। বাজে এখন 9:15। মামাম এখানে এই যে বসে টিভি আছে, খাইয়ে দেবো। আগে মামামকে খাবো, তারপরে আমি খাবো। এখানে বসে ছুলে নিয়েছি, কারণ কালকে স্কুল আছে। যদি স্কুল থাকলে না, আমি একটা বেশি মানে রাত্রেবেলা লেট করতে চাই না। আর এমনি তো আমাদের লেট হয়ও না, ওর পড়া থাকলে লেট হয়। আমি যেহেতু তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি, তাহলে ওর তো 9:15 ভিতরে পড়া হয়ে গেছে। আর আমার ভাতটা এরকম লাগছে দেখতে, কারণ আমি না মাদের আর কি রেশনের চালটা খাচ্ছি, কারণ মা আর কি আমাকে বলেছিল যে রেশনের চাল খাবি নি। কেমন, হ্যাঁ কী হয়েছে, চাল তো চালই খাওয়া যাবে। তো মা আর কি আমাকে দিয়েছে, যেহেতু ওরাও তো চাল পায়, আমি এখনও চাল পাই না, চাল চুল পাই না, কারণ আমার কার্ড হয়নি। তো আমরাও পাবো কয়েকদিন পরে কার্ড হয়ে গেলে। তো যাই হোক, বেশ ভালো, খারাপ না কিন্তু ভাতগুলো দেখুন, বেশ ভালো সুন্দর ভাত। তো খাচ্ছি আর কি কয়েকটা দিন। মামা কমা, আমার যে চাল এটা আছে কিন্তু চাল, তারপর আর কি খাচ্ছি, যে থাকো কিছু না। তো মা আর কি বলছিল, তো ভাবলাম যে মাদের ঘরে 1 বস্তা চাল আছে, রেশনের চাল, তো বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আগে যখন দিদি থাকতো এখানে, দিদিও নিত, এখন তো দিদিও চাল পায়, ওর রেশনের কার্ডের চাল পায় ওখানে। আগে তো ওখান থেকে আনতো না, এত দূর থেকে শিলচর কোনো সময় জিজু নিয়ে আসতো, কোনো সময় আনা হতো না। সেখান মানে মাদের ঘর থেকে কোনো সময় নিয়ে যেত, কারণ মাদের যেহেতু প্রত্যেক মাসেই বস্তা ওঠে, আমার মতোই অবস্থা। আমি মানে এই মাসে আর কি শিলং থেকে এসে বস্তাটা উঠাইনি। তো যাই হোক, অমিত আমাকে যেটা কিনে দিয়েছে ওইটা আমার মাস যাবে। তো মানে মা বললো, যখন বললাম কিছু না, কী হয়েছে, চাল তো চালটা বেশ ভালো। আর এখন আমরা এগুলো মানে বিবিটি বলুন আর কেয়ারটি, এখন আমি বিবিটি খাই। অমিত আমাকে বিবিটি এনে দিয়েছে, কারণ কেয়ারটি আনতে হলে ওই তারাপুর যেতে হয়। তো ওরা বললাম হবে কিছু না। তো কারণ আমরা তো সবসময় চাল খেয়েছি তাই না, ভাত তো বেশি ভালো, খারাপ না। আর ভাত মা লক্ষ্মী বলে কথা, কোনো দিন খারাপ হওয়ার কথাও না। তো এগুলো ভাত রাখার থেকে মানে সাথে সাথে বানিয়ে সাথে সাথে খেতে হয়। এই চালগুলো রাখলে না ভাতটা নষ্ট হয়ে যায়। আমার একটা প্রবলেম, আমি পান্তা খেতে পারি না, জল দিয়ে ভাত খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে, আমি গরমটাই খাই। তখন আমি অল্প দুপুরের ছিল ভাত বানিয়েছি, যতটুকু ভাত বানিয়েছি থাকে যদি অতটুকু থাকবে, বেশি একটা আমি ভাত মানে বেশি করে ভাত বানাই না। এগুলো ভাত বেশি বানানো যায় না, কারণ গন্ধ হয়ে যাবে, কিন্তু গরম পড়ে গেছে তার জন্য। ভাত মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমিও খাই।